4000 বছর আগের কথা। বনি ইসরায়েলের একটি জনপদে একজন অত্যন্ত সাধু ও জ্ঞানী দরবেশ বাস করতেন। ছোটবেলা থেকেই তার একজন বন্ধু ছিল, যে জন্ম থেকেই বোবা এবং এক পা অক্ষম ছিল। বহুদিন ধরে তাদের দেখা হয়নি। একদিন দরবেশের মনে প্রবল ইচ্ছা হল তিনি তার বন্ধুর সঙ্গে দেখা করতে যাবেন। পরদিন তিনি পায়ে হেঁটে বন্ধুর গ্রামের উদ্দেশ্যে রওনা হলেন। গ্রামটি ছিল অনেক দূরে, আর পথে পড়ত আরও অনেক ছোট ছোট গ্রাম। দরবেশ আপন মনে হাঁটতে লাগলেন। হঠাৎ রাস্তার মাঝে তার সঙ্গে এক অপরিচিত লোকের দেখা হল। লোকটি দরবেশের সঙ্গে হাঁটতে শুরু করল। দরবেশ ভাবলেন, কারো সঙ্গে থাকলে পথটা তাড়াতাড়ি পার হওয়া যাবে। হাঁটতে হাঁটতে তিনি লোকটির নাম জিজ্ঞেস করলেন। ইউ নেম খাবিজ। নামটি দরবেশের কাছে কিছুটা অদ্ভুত লাগল, কিন্তু তিনি আর কিছু জিজ্ঞেস করলেন না। পথে একটি গ্রামে পৌঁছে সেই অপরিচিত লোকটি দরবেশকে বলল, আপনি এগিয়ে চলুন, আমাকে এখানে একজনকে একটি বার্তা দিতে হবে, আমি পরে আপনার সঙ্গে যোগ দেব। দরবেশ এগিয়ে গেলেন। ঠিক তখনই গ্রামে খবর ছড়িয়ে পড়ল, একটি সাপ একজন মানুষকে কামড়েছে এবং সে মারা গেছে। কিছুক্ষণ পর সেই অপরিচিত লোকটি আবার দরবেশের সঙ্গে এসে যোগ দিল। কিছু দূর এগিয়ে তারা আরেকটি গ্রামের বাইরে পৌঁছালেন। সেখানে একটি ছোট কাফেলা ছিল এবং থাকার ব্যবস্থাও বেশ ভালো লাগছিল। সন্ধে হয়ে আসছিল। দরবেশ বললেন, সারাদিন হেঁটে হেঁটে খুব ক্লান্ত হয়ে পড়েছি, আমরা এখানেই রাতটা কাটাই। লোকটি বলল, ঠিক আছে, আমার এখানে একটু কাজ আছে, আপনি খেয়ে বিশ্রাম নিন, আমি পরে আসছি। লোকটি চলে যাওয়ার কিছুক্ষণ পরেই দেখা গেল পুরো গ্রামে আগুন লেগে গেছে। দরবেশের মনে সন্দেহ জাগল, এই লোকটি যেখানেই যায় সেখানেই বিপদ ঘটে। তবে রাতে তিনি কিছু বললেন না। পরদিন আবার তারা যাত্রা শুরু করলেন। আরেকটি গ্রামে পৌঁছে লোকটি আবার একই কথা বলল। এবার দরবেশ সামনে না এগিয়ে দাঁড়িয়ে রইলেন। কিছুক্ষণ পরই মানুষের চিৎকার শোনা গেল, একটি সাপ একজন মানুষকে কামড়েছে এবং সে মারা গেছে। দরবেশ আর নিজেকে সামলাতে পারলেন না। তিনি লোকটিকে জিজ্ঞেস করলেন, আপনি যেখানেই যান সেখানেই কেন এমন ক্ষতি হয়? লোকটি বলল, আমি ভেবেছিলাম আপনি একজন জ্ঞানী মানুষ, কিন্তু আপনি এখনো বুঝতে পারেননি আমি কে। দরবেশ বললেন, আমার প্রথমেই সন্দেহ হয়েছিল, কিন্তু আমি কিছু বলিনি। তারপর লোকটি বলল, আমি মৃত্যুর ফেরেশতা। আল্লাহর আদেশে যাদের আয়ু শেষ হয়েছে আমি তাদের প্রাণ গ্রহণ করি। দরবেশ ভয়ে কেঁপে উঠলেন। সাহস করে জিজ্ঞেস করলেন, পরের মৃত্যু কার? মৃত্যুর ফেরেশতা বললেন, পরের মৃত্যু তোমার সেই বন্ধুর যার সঙ্গে তুমি দেখা করতে যাচ্ছ, আর তার মৃত্যুর কারণ হবে তুমি নিজেই। এই কথা শুনে দরবেশ আতঙ্কিত হয়ে পড়লেন। তিনি ভাবলেন, বন্ধুর সঙ্গে না গেলে অন্তত তার মৃত্যুর কারণ হবেন না। কিন্তু ফেরেশতা বললেন, তুমি না গেলেও ভাগ্য বদলাবে না। ঠিক তখনই দরবেশ দেখলেন তার বন্ধু দূর থেকে তার দিকেই ছুটে আসছে। সে বোবা ও অক্ষম হওয়ায় ডাকতে পারেনি। দীর্ঘ সময় ধরে সর্বশক্তি দিয়ে দৌড়াতে দৌড়াতে সে দরবেশের কাছে এসে পৌঁছতেই মৃত্যুবরণ করল। মৃত্যুর ফেরেশতা বললেন, সে তোমার সঙ্গে দেখা করার জন্যে নিজের সীমা ছাড়িয়ে গিয়েছিল, তাই তার মৃত্যু হয়েছে। তারপর দরবেশ বুঝে গেলেন মৃত্যুর ওপর কারও নিয়ন্ত্রণ নেই। পরে দরবেশ নিজের মৃত্যুর কথা জানতে চাইলে মৃত্যুর ফেরেশতা বললেন, আজ থেকে ঠিক 6 মাস পর তুমি অন্য এক দেশে ফাঁসিতে মৃত্যুবরণ করবে। সবথেকে অবাক করার বিষয় হল তুমি হাসি মুখেই তা গ্রহণ করবে। নিজের মৃত্যুর খবর শুনে তিনি একটু চিন্তিত হয়ে গেলেন। তারপর খলিফার দরবারে আশ্রয় নিলেন। উপদেশ অনুযায়ী তিনি অন্য দেশে না যাওয়ার সিদ্ধান্ত নিলেন। কিন্তু সেই দরবেশটির ঘুমের মধ্যে হাঁটার অভ্যেস ছিল। তাই নির্ধারিত দিনে তিনি ঘুমের মধ্যে হাঁটতে হাঁটতে প্রতিবেশী দেশে পৌঁছে গেলেন এবং রাজকোষে ঘুমিয়ে পড়লেন। সকালে তাকে চোর ভেবে গ্রেফতার করা হল এবং ফাঁসির আদেশ দেওয়া হল। শেষ পর্যন্ত প্রমাণ মিলল যে তিনি নির্দোষ, কিন্তু ফাঁসি দেওয়ার ঘোষণা পুরো মহলে প্রকাশ হওয়ার কারণে তখন সিদ্ধান্ত নেওয়া হল কাঁচা সুতো দিয়ে ফাঁসি দেওয়া হবে। এতে রাজার কথা রাখাও হবে, সেও বেঁচে যাবে। কিন্তু সেই কাঁচা সুতোর আঘাতেই তার গলার শিরা কেটে যায় এবং তিনি মৃত্যুবরণ করেন। এই গল্পটি বহু প্রাচীন সময়ের একটি কাহিনী, যা আমরা আমাদের নিজের ভাষায় রূপান্তর করে উপস্থাপন করেছি। এটি সেই যুগের গল্প যখন মানুষ মৃত্যুর ফেরেশতাকে দেখতে পেত। এমনটাই লোককথায় বলা হয়ে থাকে।
আজকের দিনে এই গল্পের ঘটনাগুলোর মধ্যে কতটা সত্যতা রয়েছে তা একমাত্র আল্লাহই ভালো জানেন। তবে এই গল্পটি আপনাদের কেমন লেগেছে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক ও শেয়ার করুন। আবার দেখা হবে নতুন একটি দারুণ গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।